সালামু আলাইকুম সবাইকে। হাঙ্গল কোরিয়ান ল্যাঙ্গুয়েজ এন্ড ভিসার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আই দ্য সিইও অফ হাঙ্গল কোরিয়ান ল্যাঙ্গুয়েজ এন্ড ভিসা। আজকের এই ভিডিওটি একটু ইনফরমেটিভ হবে। মূলত অনেক স্টুডেন্টস আমাকে অনেকগুলো কোয়েশ্চেন্স করে থাকেন, সেই কোয়েশ্চেন্সগুলো থেকে কিছু বেসিক কোয়েশ্চেন্সের আনসার দেওয়ার চেষ্টা করবো এই ভিডিওতে। তো আমাদের ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে, ম্যাক্সিমাম স্টুডেন্টস যেটা আমাকে আস্ক করে থাকেন সেটা হচ্ছে, কোরিয়াতে ভিসা রেশিও কেমন? হ্যাঁ, মোটামুটি কোরিয়াতে ভিসা রেশিও ভালো, কিন্তু আপনার ভিসা শিওর করার জন্য চারটা জিনিস মাথায় রাখতে হবে। এক নম্বর জিনিস হচ্ছে আপনার একাডেমিক ডকুমেন্টস ভালো থাকতে হবে, আপনার ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস যেগুলো আছে সব ঠিকঠাক থাকতে হবে, আপনার আইএলটিএস স্কোর ভালো হওয়া লাগবে, এবং আপনি যে ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করবেন ওই ইউনিভার্সিটির র্যাঙ্কিং ভালো হওয়া লাগবে। এই চারটা জিনিস যদি আপনি মাথায় রেখে অ্যাপ্লিকেশন করেন তাহলে মোটামুটি বলা যায় যে আপনার ভিসা হয়ে যাবে। আমাদের সেকেন্ড কোয়েশ্চেন যেটা হচ্ছে আপনার, কোরিয়া কি মেয়েদের জন্য সেফ? হ্যাঁ, অবশ্যই কোরিয়া মেয়েদের জন্য সেফ। কোরিয়া ওয়ান অফ দ্য সেফেস্ট কান্ট্রিজ বলা যায়। মেয়েরা যারা কোরিয়াতে আসবেন তাদের ইউনিভার্সিটিতে পড়াশোনার ক্ষেত্রে বুলির শিকার হবেন না, কিংবা পার্ট টাইম জবের ক্ষেত্রে আপনি ডিসক্রিমিনেশনের শিকার হবেন না। এবং রাতে দেখা যায় যে অনেকে রাতে বের হয়ে হাঁটেন, সেক্ষেত্রে আপনার দেখা যাবে ইফটিজিং এর শিকার হবেন না। তো বলা যায় কোরিয়া মেয়েদের জন্য ওয়ান অফ দ্য সেফেস্ট কান্ট্রিজ। অনায়াসে একটা মেয়ে বাংলাদেশ থেকে এসে পড়াশোনা করে পাশাপাশি পার্ট টাইম জবও করতে পারবে। এবং আমাদের 3 নম্বর কোয়েশ্চেন যেটা ম্যাক্সিমাম স্টুডেন্ট করে থাকেন সেটা হচ্ছে, আইএলটিএস বা টপিক ছাড়া কোরিয়াতে কি আসা যাবে? হ্যাঁ, অবশ্যই আইএলটিএস বা টপিক ছাড়া একটা স্টুডেন্ট কোরিয়াতে আসতে পারবে। সেক্ষেত্রে আপনাকে কোরিয়ান ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে আসতে হবে। কোরিয়ান ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম হচ্ছে 1 বছরের কোর্স। 1 বছরে আপনার 4টা সেমিস্টার থাকবে। 1 বছর শেষ করে আপনি ব্যাচেলর প্রোগ্রামে জয়েন করতে পারবেন। সেক্ষেত্রে আপনি যে ইউনিভার্সিটিতে আসবেন ওই ইউনিভার্সিটি আপনাকে ব্যাচেলর প্রোগ্রামে সুইচ করার জন্য সহযোগিতা করবে। অথবা আপনি যদি চান যে আপনি অন্য কোনো ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন করবেন ব্যাচেলর ডিগ্রির জন্য, তাও আপনি করতে পারবেন। আর আমাদের 5 নম্বর কোয়েশ্চেন হচ্ছে, কোরিয়াতে মান্থলি কত টাকা খরচ হয়? হ্যাঁ, সোউলের বাইরে আপনার একটু খরচ কম। সেক্ষেত্রে দেখা যাচ্ছে মোটামুটি 50 থেকে 70 হাজার টাকার ভিতরে মান্থলি সব একটা স্টুডেন্টের সবকিছু হয়ে যায়। আপনার মোটামুটি রেন্ট ফি মোটামুটি আপনার 20 থেকে 30 হাজার টাকার মধ্যে হয়ে যায়। আর থাকার জন্য একটা স্টুডেন্টের 20 হাজার টাকার মতো, খাওয়ার জন্য একটা স্টুডেন্টের 20 হাজার টাকার মধ্যে হয়ে যায়। আর অন্যান্য খরচ মিলে দেখা যায় যে আপনার 50 থেকে 70 হাজার টাকার ভিতরে হয়ে যায়। এন্ড আমাদের লাস্ট কোয়েশ্চেন হচ্ছে যে, কোরিয়াতে পার্ট টাইম জব কি পাওয়া যায়? হ্যাঁ, স্টুডেন্ট যারা আছেন তারা সবাই পার্ট টাইম জব পাবেন। সেক্ষেত্রে আপনাকে বেসিক ল্যাঙ্গুয়েজ জানতে হবে। যদি আপনি ল্যাঙ্গুয়েজ জানেন তাহলে বিভিন্ন অ্যাপসের মাধ্যমে অথবা নিউজ পেপারের মাধ্যমে আপনি জব খুঁজে বের করতে পারবেন। নিউজ পেপারে থাকা ফোন নাম্বারে আপনি ফোন করে মালিকের সাথে দেখা করে ইন্টারভিউ দিয়ে আপনি জব ম্যানেজ করতে পারবেন। সেক্ষেত্রে যারা ল্যাঙ্গুয়েজ জানে তাদের জন্য জব পাওয়া একটু সহজ, আর যারা ল্যাঙ্গুয়েজ জানে না তাদের জন্য দেখা যায় যে অনেক সময় জব পাওয়া অনেক ডিফিকাল্ট, অথবা আপনাদের আশেপাশে যারা ফ্রেন্ডস থাকে তারা একটু রিকমেন্ড করে জব ম্যানেজ করে দিতে পারে। আর আজকের এই ভিডিওতে এইটুকুই বলার ছিল। পরবর্তীতে আরো অনেক কোয়েশ্চেন্স এর আনসার নিয়ে আপনাদের জন্য ভিডিও বানাবো। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।